तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। ऐ बंदा खुदा चाहोगार उनके मुलाकात, ऐ बंदा खुदा चाहोगार उनके मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। ओ मुसलमान बंदर अल्लाहर गुलाम, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আর আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে দুনিয়ায় পাঠিয়েছেন ওই রব্বে কাবার মালিক আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি রবের ইবাদত করার জন্য বানিয়েছি। রে নাফরমান বান্দারা, আমি তো রব, তোমাদেরকে আমি রবের ইবাদত করার জন্য, আমি রবের হুকুম আহকামগুলো মানার জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। কিন্তু কেমন করে মানুষ তোমরা আমি রবের দেওয়া নিয়ামতগুলা খাও, আমি রবের দেওয়া নিয়ামতগুলা ভোগ করো, আমি রবের বানানো দুনিয়ায় থাকো, আমি রবের বানানো আসমানের নিচে থাকো, আমি রবের বানানো মাটির উপরে তুমি ঘর বানিয়ে থাকো, তবে আমি আল্লাহ রব্বুল আলামিন কখনো তোমাকে এগুলা থেকে, এই নিয়ামত থেকে বঞ্চিত করি নাই রে বান্দা। কিন্তু তুমি নাফরমান বান্দা, কিভাবে আমি রবের দেওয়া নিয়ামত গুলা ভোগ করো, আমি রবের দেওয়া সমস্ত সুযোগ সুবিধা ভোগ করো, ভোগ করার পর আমি রবের সঙ্গে নাফরমানি করো বান্দা। এটা কতদিন করবারে বান্দা? আজ নয় হয় কাল, তো একদিন তো তোমার 3 হাত থেকে 3.5 হাত বটিটা থেকে আমার দেওয়া রূহ যখন আমি আল্লাহ যখন উঠিয়ে নিব, তখন তোমার ওই রূহ তোমার দেহের সৌন্দর্য থাকবে না, তখন কিন্তু তুমি বান্দা তোমার জন্য সমস্ত কিছুই পর হয়ে যাবে। ও দুনিয়ার মুসাফির নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তো আমি রবের ইবাদত করার জন্য আমি আল্লাহ জিন এবং মানুষকে দুনিয়ায় পাঠিয়েছি। একমাত্র জিন আর মানুষ আমি আল্লাহর ইবাদত করবে, আর দুনিয়ার ভিতরে যতগুলা মাখলুকাত আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি, সমস্ত মাখলুকাত আমার ওই বানানো আমার ওই মানুষের খেদমত করবে, ওই ইনসান জাতির খেদমত করবে। অথচ মানুষ তুমি কেমন নাফরমান, কেমন বান্দা তুমি, আমি রবের দেওয়া জমিনের উপরে তুমি ফসল রোপণ করে চলতেছো, খাইতেছো, পড়তেছো, তোমার সমস্ত সুযোগ সুবিধা তুমি আমি রবের দেওয়া সুযোগ সুবিধা ভোগ করতেছো। কখনো কি আমি রবের কথা মনে পড়ে নাই? কখনো কি আমি রবের একটু সন্তুষ্টর জন্য শুকরিয়া আদায় করতে পারো না বান্দা? তাহলে তুই বান্দাকে এত কিছু দেওয়ার পর যখন তুই বান্দা আমি মালিকের সঙ্গে নাফরমানি করলি,
এর ফলাফল কিন্তু এক সময় রেজাল্ট তুই ঠিকই পাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এরে মুসলমানি বান্দার আল্লাহর গোলাম শেষ নবীর উম্মত, ভালো করে শুনে নাও, তোমার জন্য দুইটা অপশন আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। যদি তুমি ভালো রাস্তায় চলো, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, ফিরদাউসের দরজা খুলে দিব। আর তুমি বান্দা যদি ইবাদত না করো, আমি রবের দেওয়ার সমস্ত নিয়ামত ভোগ করে যদি নাফরমানি করো, তোমার